2019 সালের 12 ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইনে সই করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিল আইনে পরিণত হলেও চলতি বছরে 11 মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। আইন অনুসারে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা অত্যাচারের কারণে এই দেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে কাটিয়েছেন, তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএতে আবেদন জানাতে পারেন। তবে সেই থেকে দীর্ঘ টালবাহানার পর অবশেষে লোকসভা ভোটের আগে দেশে চালু হয় নাগরিকত্ব সংশোধনী আইন। বর্তমানে চালু রয়েছে সেই সংক্রান্ত পোর্টাল। এই আবহে নাগরিকত্বের শংসাপত্র পেলেন নদিয়ার ভীমপুর থানা আসাননগরের বাসিন্দা বিকাশ মণ্ডল ও তার পরিবার। ভারতের নাগরিক হতে পেরে স্বাভাবিকভাবে খুশির জোয়ারে ভাসছে এই পরিবার। শংসাপত্র হাতে পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তারা। অনলাইনে নেটে দেখতে পাই, মানে মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে পোর্টাল খুলেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি। তারপরে আমি কোড রিপিট করে আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস দিই, ইন্ডিয়ার একটা ডকুমেন্টস দিয়ে আমি অ্যাপ্লিকেশন করি। সেইভাবেই আমার ভেরিফিকেশন হয়, তারপরে আমার মেলে চলে আসে সার্টিফিকেট। তাহলে মুখ্যমন্ত্রী বলছে যে সিএ এর বিরোধিতা করছেন একদিকে, যেখানে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি তাদেরকে অ্যাপ্লাই করলে তাদেরকে অন্য দেশে তাড়িয়ে দেবে। কি আমরা তো পেয়েছি, আমি তো বলছি আপনাদের, আমি সার্টিফিকেট পেয়ে গেছি, আপনারা করুন, সবাই পেয়ে যাবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। উদ্বাস্তু সেলের মানুষদের কি বলবেন? হ্যাঁ, সবাই উদ্বাস্তু, আমার মতো উদ্বাস্তু যারা আছে তারা সবাই অ্যাপ্লিকেশন করুন, কোনো সমস্যা নেই। যার যে ডকুমেন্টস আছে সেগুলোতেই করুন, সবাই নাগরিকত্ব। কি বলবেন আপনার নাম? তাদেরকে বলবো আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই, আপনারা অ্যাপ্লাই করুন, আপনারাও পাবেন। তাহলে মুখ্যমন্ত্রীর যে কথাটা বলছে তাহলে সেটা কি প্রমাণিত ভুল? হ্যাঁ, একদম ভুল। আপনারা একদম ভয় পাবেন না, আমরাও ভয় পাইনি। আমরা মোদিজিকে অসংখ্য ধন্যবাদ আমাদের নাগরিকত্ব দেওয়ার জন্য। 2012 সালে বাংলাদেশে ঝিনাইদহ থেকে বিকাশ তার বাবা, মা, স্ত্রী, পুত্র সহ চলে আসেন ভারতে। সেই থেকে উদ্বাস্তু হিসেবেই থাকছিলেন তারা। এরই মধ্যে সংবাদ মাধ্যম থেকে জানতে পারেন 2014 সালের আগে বাংলাদেশ থেকে চলে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার। তখনই সিদ্ধান্ত নেন তিনি আবেদন করবেন। সেই মতো এপ্রিল মাসে 29 তারিখ অনলাইনে আবেদন করেন তিনি। 1 মাসের ব্যবধানে চলতি মে মাসের 27 তারিখ তাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তথ্য যাচাইয়ের জন্য ডাকা হয়। 29 তারিখ বুধবার শংসাপত্র পেয়ে যান মণ্ডল পরিবার। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।